করতে শুরু করলেন। তার বাসা যাত্রাপথের বেশ কাছাকাছি ছিল। সেখানে অপেক্ষায় ছিল তার স্ত্রী এবং সন্তানেরা। তিনি সম্পৃক্ত আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব, আয় আল্লাহ তাদের সবাইকে আপনি ওই লক্ষ্যকে সামনে নিয়ে আজকে এই অনুষ্ঠান, আল্লাহ সেই লক্ষ্যকে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ ভূমিকা রাখতে পারেন, আল্লাহ সেই তৌফিক আপনি দান করিয়েন। ইয়া রাব্বাল আলামিন। যারা যারা আজকে বিজয়ের পতাকা অর্জন ছাড়া তিনি ঘরে ফিরবেন না। সে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর প্রামাণ্যচিত্র দেখলাম। অত্যন্ত স্লোগান দিতে চাই, আপনারা কি প্রস্তুত আছেন? স্বাধীনতার ঘোষক জিয়া। কেউ শুনবেও না মনে হয়। আপনারা জানেন আজকে 29 নভেম্বর 139 জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছেন। তাদের স্মরণে আজকে জনসভা। আমাদের সেন্ট্রাল কমান্ড কাউন্সিল থেকে সবাই নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের কাছে একটি অনুরোধ করব, এই এলাকা কী চায়, এই এলাকার মাটি মানুষ শহর এই সরল লোকদেরকে আমি কী করে বলবো, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রধান অতিথি এবং মনিব ভাই সহ সবাইকে অনুরোধ করব যাতে তাদের 52 বছরও তাদের এই সমস্যাটার সমাধান হয় নাই। আমি আশা করব আপনাদের মাধ্যমে এই এলাকার যে সমস্যাটা আছে সমস্যার সমাধান করে দিবেন, এটা আমার মূল আশা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও আমি আপনাদের পাশে থাকব। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা কি চান, আগামী দিনে কি আমি এই এলাকার দায়িত্ব নিয়ে আমি আপনাদের সাথে কাজ করার জন্য অঙ্গীকার করেছি এবং এখনও করতেছি। আপনারা কি চান? সবাই হাত তুলেন। যদি আপনারা চান, আপনারা চান নাকি? হাত তুলেন। অবশ্যই আপনাদের বিএনপির নেতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমার যে প্রধান অতিথি যে উপস্থিত আছে তাদের সঙ্গে আলোচনা করে ওনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমি কাজ করব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব, আপনাদের এলাকার মানুষ এবং আমি আপনাদের মাটির মানুষের সাথে মিশে গেছি। এই বক্তবলী এলাকার গোপনগর এলাকার যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যদি সমর্থন দেন, আপনারা যদি আমাকে সাহস দেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আমি আগামী দিনে নির্বাচন করব, এই আশ্বাস আপনারা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে বক্তব্য দিতে পারলাম না, আগামী দিনে যে কোনো বক্তব্য দেবো আমি সবার আগে বক্তৃতা দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।